নমস্কার বন্ধুরা। আমি যদি বলি তোমাদেরকে, আজ থেকে 20-24 বছর আগে তোমরা 1 লাখ এফডিতে ইনভেস্ট করলে, সেটা আজকে থেকে কত করপাস হতো? অ্যাজিউম করে নিলাম যে 12 লাখ টু 15 লাখস, আমি বাড়িয়েই বলছি 12 to 15 লাখস। 1 লাখ ইনভেস্ট করেছো 24 ইয়ার্স আগে, সেটা এখন তোমার 15 লাখসে কনভার্ট হয়ে গেল। আর আমি যদি আরেকটা সিনারিও ধরি, 1 লাখ সেম অ্যামাউন্ট তুমি ইনভেস্ট করেছো কোনো একটা শেয়ার মার্কেটে, যে কোনো একটা শেয়ারের কোম্পানিতে, সাপোজ রুপিস। ঠিক আছে, তুমি শেয়ার কিনলে 1 লাখ রুপিস, সেটা আজকের দিনের মতো হতো। আমি তো ডিফারেন্স পার্সপেক্টিভে ভাবি, তাহলে আমি তো ভাবতাম রিলায়েন্সে তুমি সেই টাকাটা নিয়ার অ্যাবাউট আজকের দিনে 86 লাখ বা 90 লাখ বা 1 crore, আমি একটা লামসাম হিসেবে ধরে নিলাম যে 1 crore রুপিস হয়ে যেত। ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে এভাবেই টাকা ইনকাম করা যায় যদি তুমি লং টার্মের পার্সপেক্টিভে যদি কোনো ভালো কোম্পানিতে ইনভেস্ট করো। যদি আমি বলি এবার শেয়ার মার্কেট কি, শেয়ার মার্কেট কীভাবে কী জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, শেয়ার মার্কেট কি? শেয়ার মার্কেটে আমরা শেয়ার কেনা বেচা করি। শেয়ার, এবার শেয়ার কি? শেয়ার হলো কোম্পানির অংশীদার। আর মার্কেট মানে মার্কেট বলতে এখানে কি বোঝানো যাচ্ছে? বাজার। তো বাজারে আমরা কি জিনিস কিনি? সবজি, পটল, আলু, মুলো, এগুলো। ঠিক আছে, এটা হলো নর্মাল ফিজিক্যাল বাজারে। বাট শেয়ার বাজারে কি কেনা হয়? শেয়ার বাজারে কেনা হয় শেয়ার, কোম্পানির অংশীদারিত্ব কেনা হয়। কিভাবে? তার বদলে কিছু টাকা দেবো, টাকার বদলে কোম্পানি আমাদের কিছু শেয়ার দেবে, সেটাই। এবার যদি বলি তোমরা ইনভেস্টমেন্ট করতে চাও, কিভাবে করবে তোমরা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে? শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যায় মূলত, এখন আজকের দিনে সব কিছু ডিজিটালাইজেশন হয়ে গেছে। ডিজিটাল পদ্ধতিতে তুমি ইনভেস্টমেন্ট করতে পারবে। তুমি প্লে স্টোর থেকে যে কোনো একটা অ্যাপ, সাপোজ লাইক গ্রো, মতিলাল ওসওয়াল, কোটাক, আইসিআইসিআই, বিভিন্ন ধরনের কোম্পানির অ্যাপ আছে, আপস্টক্স আছে, এঞ্জেল ওয়ান আছে, বিভিন্ন ধরনের কোম্পানির অ্যাপ আছে। তোমরা অ্যাপগুলিতে চাইলে ইনস্টল করে তোমরা সেখান থেকে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে তোমরা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারো। সেই যে আমি যে প্রথম যে এক্সাম্পলটা দিলাম, যে আজ থেকে 24 বছর আগে তুমি যদি 1 লাখ রুপিস রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে দিতে, তাহলে আজকের দিনে তোমার টাকাটা কর্পাস হয়ে 1 crore হয়ে যেত। এক্স্যাক্টলি হয়। কিভাবে আমরা এখন দেখলাম। তার আগে আমি যদি বলি এখন মার্কেট কিভাবে লিস্ট হয় বা মার্কেট কি, ইন্ডিয়াতে মূলত দুই ধরনের মার্কেট আছে, সেন্সেক্স আর নিফটি, যেটাকে আমরা শেয়ার মার্কেট বলি। সেন্সেক্স আছে টপ 30 কোম্পানি আর নিফটিতে আছে টপ 50 কোম্পানি। সেগুলো থেকে মূলত আমাদের শেয়ার কেনা বেচা করা হয়। এবার শেয়ার কেনা বেচা করবো তা তো আমি জানি না কিভাবে করতে, কে সেল করছে, কে বাই করছে, আমি তো সেটা কিছুই বুঝতে পারছি না। তখন আছে আমাদের মধ্যে ব্রোকার। এই যে এখন যে বললাম তোমাদেরকে অ্যাপগুলি, সেগুলো হলো একজন ব্রোকিং অ্যাপ। সেই ব্রোকিং অ্যাপের কাছে আমরা তখন শেয়ারগুলি দিয়ে দিই। তখন শেয়ার মার্কেটে ওরা তখন কোনো সেলার বা বায়ার খুঁজে দেয়, তখন আমরা এগুলো নিমেষের মধ্যে বেচতে পারি বা কিনতে পারি। ঠিক আছে, আমরা সেই জিনিসটা বলি। তাহলে ব্রোকারেরও ইম্পর্টেন্ট রোল আছে আমাদের শেয়ার মার্কেটে। ঠিক আছে না? শেয়ার মার্কেটে তোমরা যদি ইনভেস্টমেন্ট ভালোভাবে করতে চাও, তাহলে কোনো একটা কোম্পানির তোমার ভালোভাবে নজর রাখতে হবে। কীভাবে? সাপোজ লাইক আমরা যদি বলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে সবাই চিনি আমরা, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে ধরলাম আমি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আমরা সবাই চিনি। আবার তোমাদের মনে হলো যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিটা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিটা আগামী 5 বছরের মধ্যে হয়তো বা 10 বছরের মধ্যে আরও গ্রো আপ করতে পারে। সাপোজ লাইক ওএনজিসি, এলএনটি, এসবিআই, এগুলো। তার মাঝখানে বন্ধুরা আমি একটা কথা বলি, অনেকেই হয়তো বলে শেয়ার মার্কেটকে সবাই জুয়া খেলা, শেয়ার মার্কেট গ্যাম্বলিং, এবং তুমি যদি স্টক শেয়ার মার্কেটে ট্রেড করো, শেয়ার মার্কেটে যদি ইনভেস্টমেন্ট করো, তুমি সেটা কাউকে বলতেও পারবে না। তোমার মা বাবাকে বললেও তুমি বলবে এই টাকা ডুবিয়ে দিচ্ছে, ও টাকাটা নষ্ট করে ফেলবে, ও জুয়া খেলছে, ও এরকম কিছু এক্সেট্রা এক্সেট্রা। ইনভেস্ট করা যায় এফএনও, একটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট। আমি ধরে নিলাম যে কোনো একটা শেয়ারের মূল্য আমার কাছে 10 টাকা করে। সাপোজ সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, 10 টাকা করে। আমি কতগুলি শেয়ার দিলাম একটা কোম্পানি থেকে, আমি সাপোজ লাইক 100টা শেয়ার দিলাম। ঠিক আছে, আমি 100টা শেয়ার দিলাম, তাহলে কত টাকা হলো? 1000। আমি 1000 রুপিসে XYZ কোম্পানি থেকে একটা শেয়ার কিনলাম। ঠিক আছে, আমি এই যে শেয়ারগুলো নিলাম, এগুলো হলো কোয়ান্টিটি আর এটা হলো প্রাইস।
10 টাকা মূল্য দিয়ে আমি 100 কোয়ান্টিটি শেয়ার কিনলাম, টোটাল ইনভেস্টমেন্ট করলাম আমি করলাম কত 1000। এবার আমার এমন লাগছে যে আগামী 2 বছরের মধ্যে এই 10 টাকার শেয়ারটা এমনও হতে পারে যে 50 টাকা হয়ে যেতে পারে। সাপোজ আমি ধরে নিলাম 50 টাকা হয়ে নিতে পারে, ঠিক আছে? তাহলে কত হয়ে গেল আমার এখানে 50 × 100 5000, ঠিক আছে? 5000 কোয়ান্টিটি সেম, বাট আমার প্রাইসটা কত হলো, ইনক্রিজ হয়ে গেল 5000। তাহলে আমার 10 টাকা দিয়ে কিনেছিলাম, 50 হয়ে গেল সেটা, তাহলে 40% আমার ইনক্রিজ হয়ে গেল। যদি বলি 40 রুপিস আমার ইনক্রিজ হয়ে গেল এখান থেকে, ঠিক আছে? মানে আমার 4000 আমার ইনভেস্টমেন্ট লাভ হয়ে গেল, ঠিক আছে? বাস 4000 আমার প্রফিট। এবার সেটা এরকমও হতে পারে যে আগামী 5 মাসকে 6 মাসকে 6 বছরকে সেই শেয়ারটা 10 টাকা থেকে মাত্র 12 টাকা উঠেছে, বাট তোমার কোম্পানির উপর বিশ্বাস আছে যে কোম্পানিটা উঠতে পারে, ঠিক আছে? তাহলে এবার কোম্পানি বাড়ে কমে আমি যে বলছি এগুলো কীভাবে বলছি, শেয়ার মার্কেটের চাহিদা যখন বাড়ে, মার্কেটে যখন চাহিদা বাড়ে কোনো শেয়ারের, তখন সেই কোম্পানি, আবার যখন কোনো শেয়ার চাহিদা কমে যায় তখন শেয়ারটা তখন নিচে নামতে শুরু করে, তখন ইনভেস্টার বা আমরা যেখানে আছি তখন তারা শেয়ারগুলি বেচতে শুরু করি, তখন শেয়ারটা নিচে নেমে যায়। আর যখন মনে হচ্ছে যে শেয়ারটা আগামী দিন ভালো প্রফিট দিতে পারবে তখন শেয়ারটা কিনতে পারি, তখন শেয়ারটা উপরের দিকে চলে যায়। বাস, মার্কেট আপ, মার্কেট ডাউন, দুটা সিনারিও হতে পারে, ঠিক আছে? আমি যখন মনে করছি যে পার্টিকুলার শেয়ারটাতে রিলায়েন্সের শেয়ারটাতে উপরে যেতে পারে আগামী 10 বছরের মধ্যে, তাহলে সেই শেয়ারটাতে আমার আজকে থেকে আমি কিনা শুরু করলাম, শেয়ারটা উপরে যেতে যাচ্ছে। এমনও হতে পারে যে উঠতে 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 নামলো, আবার নামলো, আবার নামলো, আবার উঠলো, আবার নামলো, আবার উঠলো, এরকম করে হতে পারে। কিন্তু জার্নিটা কীরকম রাখলাম, লম্বা রাখলাম, আমি 10 ইয়ার্সের কর্পাস নিলাম। কিন্তু এই জিনিসটা তো হতে পারে আজকের দিনেই নামতে পারে। আমি যদি বলি আমি শেয়ারটাতে হোল্ড করবো মাত্র 10 মাসের জন্য, 5 মাসের জন্য, তো শেয়ারটাতে হোল্ড করলাম, এমনও তো হতে পারে 5 মান্থসের মধ্যে শেয়ারটা শুধু নামছি নামছে নামছি নামছে, সেটা ডিমান্ড নেই এখন, সেটা নামছে, কিন্তু আগামী 5 বছর বাড়তেও পারে শেয়ারটা, তাহলে কি হলো, এই শেয়ারটা বেড়ে গেল আমার। জাস্ট লাইক এটাই শেয়ার মার্কেট, ঠিক আছে? শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য আমি যদি বলি কি করতে লাগবে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য ক্যাপিটাল লাগবে, বাট ক্যাপিটাল লাগবে ঠিক আছে থাক, বাট ক্যাপিটাল সাথে সাথে কী লাগবে জানো, আরও 2-3টে জিনিস লাগবে, যেটা আমি বিলিভ করি। সেটা হলো তোমাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করতে হবে, কী করতে হবে, রিসার্চ। কী লাগাতে হবে, তোমার কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি লাগাতে হবে, কনসিস্টেন্সি লাগাতে হবে, কন্টিনিউ তোমার যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আছে সেটার উপরে তোমার ইনভেস্টমেন্ট করতে হবে, সেটার উপরে নজর রাখতে হবে, কোন কোম্পানিটা বাড়ছে, কীভাবে বাড়ছে, কেরম বাড়ছে, আগামী দিনে ওর ভবিষ্যৎ কী হতে পারে, কোম্পানিটা কী কাজ করছে সেটার উপর নির্ভর করছে, ঠিক আছে? ওই যে আমি বললাম যে তোমার লাগছে যে রিলায়েন্স কোম্পানিটা আগামী 10 বছরের মধ্যে আরও বাড়তে পারে, এরকম কোনো কোম্পানিতে ইনভেস্ট করবে না যেটা তুমি জানো না, যেটার কাজ সময় তুমি বোঝো না, সেটা তুমি ইনভেস্ট করার দরকার নেই। জুয়া খেলা তখন ওটাই হয়ে যাবে। এবার তুমি বলে জুয়া খেলাটা কেন বলছি আমি, জুয়া খেলা কেন হয় বা জুয়া খেলা কেন খেলতে যায়, এরকমও তো হতে পারে যে শেয়ারটা ইনভেস্ট করতে বলছি আমি, সেই ইনভেস্টমেন্টটা নিজে নেমে যেতে পারে। হ্যাঁ, তুমি যদি আমাকে বলো এমন একটা জিনিস করো যেটা তোমার এক্সপিরিয়েন্স নেই, তাহলে তুমি কীভাবে করবে, ভুল হবে, তুমি আছাড় খেতে পারো, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তোমার, ঠিক আছে না? এখন তুমি বাইক চালাতে পারো না বা গাড়ি চালাতে পারো না, এখন তোমাকে আমি গাড়িতে দিয়ে বললাম তুমি গাড়িটা চালিয়ে দেখো, তোমাকে কীভাবে চালাবে, তুমি তো গাড়ি চালানোর কোনো এক্সপিরিয়েন্সই নেই। তো বন্ধুরা, আমরা যদি স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গাতে এক মসজিদের বাজারে আমরা কোনো একটা পটল, আলু, বিভিন্ন জিনিস দেখে আমরা কিনি, আমরা পচা জিনিসটা কিনি? নিশ্চয়ই না। আমার যদি মনে হয় যে সেই জিনিসটা কালকে পচে যেতে পারে, সেই জিনিসটা আমরা কিনবো কোনো সময় না। তো এখানে তোমার টাকা লাগবে, এখানে তো তোমার টাকাটা ইনভেস্ট হবে, তোমার সারা জীবনের জমা পুঁজিটাকে তুমি এখানে ইনভেস্ট করতে চাইছো, তো সেটার সঙ্গে তুমি খবর নেবে না, তোমার কোম্পানিটা কি ভালো কি খারাপ, কি করছে না করছে, সেটার উপরে ডিপেন্ড করছে। তো তুমি যদি কোম্পানিকে না বুঝে ইনভেস্ট করে দিচ্ছ, তুমি শেয়ার মার্কেট সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, কিছুই বুঝতে পারছো না, তাহলে তুমি কি বলবে এটাকে, তুমি তো সেটাকে তুমি জুয়া খেলাই বলবে, যে জুয়া খেলা খেলছেন, রাইট? সেম জিনিসটা তো বলছি আমি, শেয়ার মার্কেটকে কারা জুয়া খেলা বলে, যারা মনে করে যে আজকে শেয়ার মার্কেটে এসেছি, কালকে আমার টাকা লাগবে, বাস আমি কোটিপতি হতে চাই, বাস। তাহলে ভাই শেয়ার মার্কেট তাদের জন্য না, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, শেয়ার মার্কেটে একদিনে টাকা কামানো পসিবল না। বাট আমি যদি বলি তুমি একটা ডিসেন্ট অ্যামাউন্ট ইনভেস্ট করে
তুমি চাইছো যে না ঠিক আছে আমার কাজও চলতে থাকুক, প্লাস পাশাপাশি আমি ইনভেস্টিংও করতে থাকবো, আমি আমার ইনভেস্টিং চালু চালু রাখতে লাগবো। সমস্যা নেই, তুমি করো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আর কিছু জানতে চাও তাহলে ভিডিওটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করো, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক জন্য, আমাকে আরও অনেক অনুপ্রাণিত করবে। থ্যাংক ইউ।